শীতের সিজন তো প্রায় পড়েই গেল। শীতের প্রথম সিজনে আমি কি বানাচ্ছি তোমরা দেখো। এই দেখো আমি চিনে বাদাম মানে ছোট বাদাম, যেটা দেশি বাদাম বলে, সেইটা আমি কাঠখোলায় মেরে নিয়েছি, মানে কড়াইয়ে। ওই একটু গাটা যখন ব্রাউন কালারের আসবে তো তখন তোমরা নেড়ে চেড়ে নামিয়ে দেবে। একটু দেখবে খোসাটা খুলছে কি না। আমি এইভাবে নেড়ে চেড়ে নাড়িয়ে একটু ঠান্ডা করে খোসা উঠিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি 200 গ্রাম বাদাম। আর এইবার এইটা গুড় দিয়ে আমি বাদামের খাজা তৈরি করব। এই দেখো, এই কড়াইয়ে নিয়েছি 100 গ্রাম গুড়, আখের গুড়। কেউ চিনি দিয়েও করতে পারে, তবে গুড় দিয়ে খাওয়াটা ভালো। এইটা কী বলো তো, এটা শীতের খাবার। এইটা খেলে কি তোমার শরীরটা গরম থাকে। তুমি যদি একটু করে প্রতিদিন খেতে থাকো তাহলে তোমার শরীরটা, এটাতে বাদামটা কি করে, শরীরকে হিট করে বাদাম খেলে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কেউ যদি তিলের নাড়ু প্রতিদিন একটা করে তৈরি করে খেতে পারো তাহলে তোমাদের এই যে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বলো, তাহলে তোমাদের অনেকটাই তোমরা ভালো থাকবে। কিভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো। অন করে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। এইটা আমি সমানে নাড়তে থাকবো। একটা বাটিতে জলও নিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা নাড়তে নাড়তে দেখবো, যখন এখন হাতে দিয়ে দেখবে, একটু আঙুলে দিয়ে চিটচিটে ভাব আসছে, তখন অফ করে দেবে। তাই দেখো এইভাবে ফুটছে, আমি নাড়তে থাকছি। এই ফাঁকে কী করবো বলো তো, আমি একটা ডিশ নিয়ে নিলাম, একটুখানি ঘি মাখিয়ে তৎক্ষণাৎ রেখে দিয়ে রাখলাম। ঘি দিলাম কেন বলো তো, তেল দিলে বেশি দিন থাকলে তেল চেটে হয়ে যায়, ওর জন্য আমি ঘিটা বুলিয়ে রেখে দিলাম। কাছে চলে এলাম আমি। এই যে গুড়টা দেখছি ফুটছে। এইবার এইরম করে কড়াইয়ের এই পাশটা আমি এইভাবে সমানে নেড়ে যাব। এই গুড়টা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, হাইয়ে রাখলে হবে না। এসছে এটা, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে 5 মিনিট মতো এটা নাড়লাম, নাড়া আমার হয়ে গেছে। এটা গ্যাসটাকে অফ করে দেবো, একটু ঠান্ডা হবে, তারপরে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, ফ্যানের তলায় রেখে দিলাম। এইবার আমি এই দেখো বাদামটাকে এর ভিতর দিয়ে দেবো। এই দেখো, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। আমি ঢেলে দিয়েছি একটা থালাতে। এবার একটু ঠান্ডা হলে এইটাকে আমি পিস পিস করে কেটে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার গুড় বাদাম। এটা একবার ট্রাই করে তোমরা দেখবে, খেতে খুব ভালো লাগবে। এই বসে আছো, সময় কাটছে না, একটুখানি হাতে নিয়ে খেতে থাকলে টিভিও দেখা হবে, এটাও খাবারটা খাওয়া হবে, মনটাও ভালো লাগবে। দেখো গুড় বাদাম আমার রেডি। ঘন্টাখানেক একটু রাখলাম। এবার পিস পিস করে, দেখো পিস পিস করে কেটেছি, ভেঙেছি হাত দিয়ে। দেখো কি দারুণ হয়েছে খেতে, এত সুন্দর। এইবার এটাকে টিফিন বক্সে প্যাক করে রেখে দেবো, যখন ইচ্ছা হবে একটা করে বের করবো আর খাবো।